সবাইকে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকের রেসিপি বুটের ডাল দিয়ে গরুর মাথার মাংস রান্না। তো গরুর মাথার মাংস রান্না করতে এই যেখানে দেখেন 2 কিলোর মতো আছে আমার মাথার মাংসটা। এই যে জিব্বাটা, গরুর মাংস তো রান্না করার আগে এটাকে সিদ্ধ করে নিতে হয়। আমি কিন্তু এটাকে ধুয়ে পরিষ্কার করে নিছি, তারপর আবার এখন সিদ্ধ করব, করে এটা আবার পরিষ্কার করে তারপর আমি রান্নাটা করব। তো গরুর মাংস যে সিদ্ধ করতে হয় আমরা সবাই কিন্তু জানি, তাই না? তো এখন এই যে সিদ্ধ করার জন্য একটা পাতিলে পানি বসাই দিছি। এই যে পানিটা বলকও চলে আসছে মোটামুটি। তো এখন আমি এই মাংসটা এখানে দিয়ে দিব, দিয়ে আমি সিদ্ধ করে একেবারে পরিষ্কার করে রান্নাটা কিভাবে শুরু করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি মাংসটাকে সিদ্ধ করে ধুয়ে পরিষ্কার করে একটু পানিতে ভিজিয়ে রাখছি। দেখেন মাশাআল্লাহ একেবারে সুন্দর একটা লুক চলে আসছে। এখন আমি রান্নাটা শুরু করব। এর জন্য এই যে একটা পাতিল বসাই দিছি, পাতিলটা বসায় চুলাও জ্বালাই দিছি। এখন আমি এখানে 1/2 কাপ তেল দিয়ে দিব, যেহেতু বুটের ডাল দিয়ে আমার মাংসটা রান্না হবে তার কারণে আমার তেলটা একটু বেশি দিতে হবে। এই যে এই পর্যায়ে দিব আমি শুকনো গরম মশলা। এখানে আছে 2টা তেজপাতা, 4টা এলাচ, আর 4-5টা হলো লং, 10-12টা গোলমরিচ, একটা দারুচিনি। এই পর্যায়ে দিয়ে দিব আমি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন এটাকে আমি ভালোভাবে একটু ব্রাউন করে নেব। পেঁয়াজটা আমার হালকা ব্রাউন হয়ে গেছে, এর মধ্যে আমি মশলাগুলি দিয়ে দিব, কারণ পেঁয়াজটা আর লাল করতে যাব না, তাহলে তরকারি কালারটা নষ্ট হয়ে যাবে, যেহেতু আমি ডাল দিয়ে রান্না করব। তো এখন দিয়ে দিব ভরে ভরে আমি 2 চামচ আদা রসুন পেস্ট, 1.5 চামচ দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া, আর মরিচটা একটু বেশি দিব, 2 চামচ দিব। তো আজকের রান্নাটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। প্লিজ আমার পাশেই থাকবেন। এখন দিব আমি স্বাদ মতো লবণ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটাকে লাইক, শেয়ার, কমেন্টস করে দিবেন। এখন আমি এই মশলাটাকে ভালোভাবে কষাবো। পর্যায়ে দিব আমি 2 চামচ ধনে গুঁড়া, আর জিরা গুঁড়াটা এখন দিব না, পরে দিব। দিয়ে এটাকে ভালোভাবে একটু কষাই নিব। দেখেন মশলাটা আমার কষানো হয়ে গেল। এখন আমি মাংসগুলো দিয়ে দিব। আর এই গরুর মাথার মাংস বুটের ডাল দিয়ে খেতে কিন্তু অনেক টেস্টি হয়। রেসিপিটা আমরা রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সাথে কিন্তু অনেক ভালো লাগে। আমি মাংসটাকে নিয়ে ভালোভাবে কষাই নিব। আর এই মাংসটা আমি সিদ্ধ করার পরে একেবারে কমে গেছে। এই মাংসের সাথে আমি 250 গ্রাম বুটের ডাল দিব। ডালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রাখছি। আপনারা যখন রান্না করবেন মাংসটা কষানো হতে হতে ডালটাকে একটু ভিজিয়ে রাখবেন। এখন এই পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে এটা ঢাকনা দিয়ে আমি কষানো হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে আমি 20 মিনিটের মতো আমার গরুর মাংসের মাথার মাংসটাকে কষাই নিলাম। দেখেন মাশাআল্লাহ অলমোস্ট 50% কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি বুটের ডালটা দিয়ে দিব। এই যে আমি ডালটা ধুয়ে ভিজিয়ে রাখছি, এখন ডালটা দিয়ে আরেকটু কষাবো। এই যে ডালটা দিয়ে দিব। ডাল আর মাংসটাকে আরো 10 মিনিট কষাবো ঢাকনা দিয়ে, আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম ফ্লেমে আছে। এই যে আমি 10 মিনিট পরে আসলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। আর এই বুটের ডাল দিয়ে গরুর মাংসের মাথার মাংস রান্নার রেসিপিটা আমার আম্মার হাতের। তো প্লিজ আপনারা এই রেসিপিটা ফলো করে বানায় দেখতে পারেন। আশা করি নিরাশ হবেন না, ভালোই লাগবে। এই যে দেখেন সবকিছু একসাথে কষানো হয়ে গেল, মাংসটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে ঝোলের পানিটা দিয়ে দিব। আর গরুর মাথার মাংস দিয়ে বুটের ডাল রান্নাটা একটু মাখো মাখোই হয়, এই জন্য আমি এই যে ঝোলটা এরকম দিলাম। আপনারা যে যেমন খান ওই রকম দিয়ে নেবেন। এখন আবার ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে আরো 15 মিনিট রান্না করব। এই যে আমি 15 মিনিট পরে আসলাম, আর অফ ক্যামেরায় আমি আরো একবার নেড়ে দিছি। তো আমার মাংসটাও একেবারে সুসিদ্ধ হয়ে গেছে, ডালগুলোও সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এমনিতে আস্তে আস্তে। এই যে দেখেন একেবারে গলে গেছে, থাকবে আস্তে আস্তে। তো এখন এই পর্যায়ে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব, আর দিব ভাজা জিরা গুঁড়া। এই ভাজা জিরা গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন যখনই এই গরুর মাথার মাংস দিয়ে বুটের ডাল রান্না করবেন। দিয়ে দিলাম।
এখানে আমি 1.5 চামচ দিলাম, দিয়ে এখন এটাকে একটু মিশাই দিব। এই যে এখন আমি লো ফ্লেমে আরও 5 মিনিট রাখবো ঢাকনাটা দিয়ে। তারপর আমি 5 মিনিট পরে এটাকে নামাই নিব। নামায় সার্ভ করে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আজকের গরুর মাথার মাংস দিয়ে বুটের ডাল রান্নাটা আমার কেমন হইলো। দেখেন হয়ে গেল আমার গরুর মাথার মাংস দিয়ে বুটের ডাল রান্না। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে, খেতেও অনেক টেস্টি হয়েছে। আমার বাসায় তো এটা অনেক প্রিয়। আর এই রান্নাটা আমার আম্মার হাতের রান্না, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার আম্মা যখন এই রান্নাটা করে তখন এর উপরে একটু ভাজা জিরা গুঁড়া এইভাবে দিয়ে দেয়, এই যে এইভাবে যখন সার্ভ করে তখনই। তো প্লিজ আপনারা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টসে জানাবেন। তো যাই হোক, আজকে আমার গরুর মাথার মাংস দিয়ে বুটের ডাল রান্না করা শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসব। আল্লাহ হাফেজ।